হারিয়ে যাওয়া আলো, ফুলবাড়ি গ্রামের শিক্ষা জীবনের গল্প। ফুলবাড়ি, গোবিন্দগঞ্জ গাইবান্ধার একটি প্রান্তিক কিন্তু প্রাণবন্ত গ্রাম। কালের আবর্তে বদলে গেছে অনেক কিছুই, পথঘাট, মানুষ, বাজারের চেহারা। কিন্তু যেটা সবচেয়ে বেশি বদলেছে, সেটা হলো গ্রামের শিক্ষার সেই আগের আলো। একসময় এই ফুলবাড়ির প্রাইমারি স্কুল, হাই স্কুল আর দাখিল মাদ্রাসা ছিল গ্রামের গর্ব। সকাল সকাল বাঁশের বেড়ার রাস্তা ধরে বই হাতে ছুটে চলত ছোট ছোট ছেলেমেয়েরা। শিক্ষকেরা ছিলেন কঠোর, আবার স্নেহশীল। ক্লাসরুমে ছিল গুছানো পরিবেশ, আর মাঠে ছিল পাঠের পরে প্রাণের খেলা। কিন্তু এখন গল্পটা শুরু হয় জামিল নামের এক ছেলেকে দিয়ে। ক্লাস 5-এ পড়ে, তবে তার বইয়ের ব্যাগে আজকাল আর বই নেই, আছে মোবাইল আর চিপস। তার স্কুলে যাওয়ার আগ্রহ কমে গেছে, কারণ শিক্ষকেরা সময়মতো ক্লাসে আসেন না, অনেকে পড়ানো না মন দিয়ে। ক্লাসরুমে এখন শোরগোল বেশি, পড়ালেখার চেয়ে গল্প বেশি। আর হাই স্কুল, যেখানে একসময় এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে রাত জেগে প্রস্তুতি চলত, এখন সেখানে দুপুর হলেই স্কুল ফাঁকা হয়ে যায়। পড়ালেখার চাপে নয়, আগ্রহের অভাবে। দাখিল মাদ্রাসার অবস্থা আরও হতাশাজনক। আগে যেখানে কোরআন তেলাওয়াতের ধ্বনি ভেসে আসতো সকালে, এখন সেখানে চুপচাপ বিরক্ত মুখে বসে থাকে কয়েকজন ছাত্র, আর শিক্ষকও অনেক সময় মোবাইলে ব্যস্ত থাকেন। শিক্ষার এই অবনমন শুধু শিক্ষক বা ছাত্রের কারণে নয়, সমাজ, পরিবার, প্রযুক্তি, অর্থনৈতিক চাহিদা, এসব মিলে যেন চাপ সৃষ্টি করেছে একটা অদৃশ্য অন্ধকার। কেউ হয়তো খেয়ালই করছে না যে এই অন্ধকারে ডুবে যাচ্ছে ফুলবাড়ির ভবিষ্যৎ। তবে গল্প এখানেই থেমে যায় না। একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক, আব্দুল খালেক মাস্টার সাহেব, বললেন, এই স্কুলগুলা আমাগত চেতনার জায়গা আছিল, আবার আলো ফিরাইতে হইব। তার ডাকে সাড়া দেয় কিছু তরুণ। শুরু হয় ছোট ছোট পরিবর্তন, বাচ্চাদের স্কুলে আনা, শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা, একদিনে 1 ঘন্টার কোচিং, আর ছোট ছোট সাংস্কৃতিক আয়োজন। আশা এখনো মরেনি, গল্প এখনো লেখা চলছে। ফুলবাড়ি যদি আবার সেই আগের মতো জ্ঞানের আলোয় আলোকিত হয়, তাহলে এই গল্প একদিন আবার হাসিমুখে শেষ হবে। শিক্ষা শুধু বইয়ের পাতা নয়, এটা সমাজ গড়ার হাতিয়ার। ফুলবাড়ি যেন তা আবার বুঝে, সেই আশা নিয়ে এই প্রতিবেদন।